উনি এত কষ্ট করে আমাদের মাঝে এসেছেন, আমরা সবাই খুশি আছি। জোরে একবার কোরবানি দিয়ে জানিয়ে দিতে চাই উনি মাঝে মাঝে আমাদের মাঝে এসেছেন। এই এলাকার মানুষের সংগঠিত উদ্দীপনা বুঝিয়ে দেন যেমন তেমনি এলাকার মানুষের উন্নয়নের নেতৃত্ব দিয়েছেন। আজকে আমাদের 3 বছর অতিবাহিত হয়েছে, এই এলাকার উন্নতি হয়েছে কি? 2 জন মন্ত্রী যারা হয়েছে আমাদের জেলায় আমাকে এদিকে সৃষ্টি করার জন্য, কিন্তু আমরা ব্যস্তহীন কণ্ঠে বলতে চাই আমরা সবের দুর্গকে ভেঙে যেমন বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আগামী জাতীয় সংসদ নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, লালমনিরহাট জেলার 3টি আসন অবশ্যই বিএনপিকে আমরা জিতে পাবো। প্রিয় ভাই বোনেরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া লালমনিরহাট যখন উন্নয়ন করেছেন তার কথা বলে শেষ করতে পারবো না। আপনারা সবাই জানেন দীর্ঘদিন যাবত ইসলাম নদীতে সেতু হবে নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কুয়েত থেকে টাকা নিয়েছে, এই ব্রিজের কাজ উনি নিজে উদ্বোধন করে শুরু করে দিয়েছেন। আজকে 5 বছর অতিবাহিত হয়েছে, এই ব্রিজের কাজ এখনো শেষ করতে পারবো না। আমরা বিশ্বাস করি এই এলাকার আরো অনেক উন্নয়ন ঘটেছে। এই সময় বিএনপি যারা সবাই ক্ষমতা আছে, প্রিয় ভাই বোনেরা, বক্তব্য দিব না। এখন আমি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি কষ্ট করে এসেছেন, দিন রাত পরিশ্রম করে আমার অঙ্গ সংগঠনের সাফল্যতা ভূমিকা লাভ করেছে। বাংলাদেশের কথা আপনি না জানেন না, আমি মনে করি তারা কষ্ট করেছে। 2 মিনিটের ভিতরে তারা আপনাকে কিভাবে অভিনন্দন জানাবে। প্রথমে আমি আহ্বান জানাবো জিয়া পরিষদের যত সদস্য আছে তারা দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানাবে। এরা সবাই স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক এবং আইনজীবী। তারা তোমরা এখন বসো। এবারে আমি আহ্বান জানাবো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল সদস্যকে, তোমরা এখন বসো। এবারে আমি আহ্বান জানাবো জাতীয়তাবাদী যুব দলকে, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়। তোমরা এখন বসো। এবার তারুণ্যের দীপ্ত অহংকার নিয়ে ছাত্র দলের ছেলেরা দাঁড়িয়ে যাবে। তোমরা এখন বসো। সুতরাং আমরা বিশ্বাস করি এই জেলায় বিএনপি এবং অঙ্গ সংগঠনকে আমি আমার জীবনকে বাজি রেখে রাতে বিরাতে উল্কার মতো ছুটিবেরি সংগঠিত করেছি। আমার বিশ্বাস আগামী 12ই মার্চ আপনি চলো চলো ঢাকা কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা আমাদের জীবন বাজি রেখে ওই 12ই মার্চের কর্মসূচিতে অংশগ্রহণ করব কিনা সবাই হাত তুলে জানিয়ে দেন। শেখ হাসিনার কোন ষড়যন্ত্র এই উত্তর অঞ্চলের
বৃহত্তর রংপুর দিনাজপুরের মানুষকে রুখতে পারবে না। সুতরাং আমি চাই এই বৃহত্তর রংপুরে এরশাদের দুর্গ যেমন আমরা ভেঙে দিয়েছি, আগামী দিনে এরশাদের দুর্গকে আমরা নিঃশেষ করে দিতে চাই।